শুরু করব। নমস্কার সবাইকে। নমস্কার সবাইকে। প্রথমেই আপনারা সবাই যারা মিডিয়ার বন্ধুরা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। স্বল্প সময়ের নোটিশে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আজকে মূলত আমরা একটা ডিস্ট্রিক্ট লেভেল ইনিশিয়েটিভ যেটা আমাদের এই ওয়েস্ট ত্রিপুরা জেলায় নিয়েছি, হেলথ ডিপার্টমেন্টেরই যেই প্রোগ্রাম সেটার ব্যাপারে, সেটার যে বিভিন্ন প্রসেসের ব্যাপারে আলোচনা করা, আপনাদের জানানো, যাতে আপনাদের মাধ্যমে এই জেলার সকলে এই ইনিশিয়েটিভটার ব্যাপারে জানতে পারে আর সেটা সম্বন্ধে যাতে বেনিফিট ওনারা নেন, এই কারণেই আজকের এই প্রেস কনফারেন্স। প্রথমত এই জেলাকে চোখের ছানিমুক্ত করার জন্য যে ব্যাকলগ ক্যাটারাক্ট যে কেসগুলি আছে সেগুলি ট্রিটমেন্টের আন্ডারে আনার জন্য, মানে প্রথমে অপারেশন, তারপর ওনাদের ভিশন মেজারমেন্ট করে তারপর চশমা প্রদানের মাধ্যমে একটা যে রোগ নিবারণ করার জন্য একটা অভিযান শুরু হয়েছে, সেটাকে নামকরণ করা হয়েছে রোশনি অভিযান। তো এই রোশনি অভিযান আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় গত 27 তারিখে সেটার আনুষ্ঠানিক সূচনা করেছেন, ইনগুরেট করেছেন। তো এটা আমরা প্রথমত জিরানিয়া সাব ডিভিশন থেকে শুরু করছি। ধাপে ধাপে আমরা বিভিন্ন সাব ডিভিশন কভার করব এই জেলার, যাতে আগামী 6 মাসের মধ্যে আমরা এই যে অভিযান সেটা আমরা যাতে শেষ করতে পারি। তো মূলত প্রশ্ন আসতে পারে যে এই অভিযানের মধ্যে যে ক্যাটারাক্ট সার্জারির সেটা নর্মালি যে প্রসেসে হয়, তো সেটার থেকে মানে কি ডিফারেন্ট থাকবে, এই অভিযানের মাধ্যমে আমরা কি ধরনের এক্সট্রা বেনিফিট বা কি ধরনের আমরা প্রসেস করব যাতে এটার সুবিধা বিভিন্ন এরিয়া যেখানে মনে করুন বিভিন্ন ব্লক এরিয়াগুলি যেটা বেনিফিট নিতে পারবে। প্রথমত যে স্ক্রিনিংয়ের জন্য, ক্যাটারাক্ট স্ক্রিনিংয়ের জন্য আমাদের আশা দিদিরা বিভিন্ন জায়গায় প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে ক্যাটারাক্ট স্ক্রিনিং করবে। তো তারা যে স্ক্রিনিং করবে, তারা মূলত যে স্ক্রিনিং করে সেটা অনেক সময় হয় কি ক্যাটারাক্ট হয়, বা অনেক সময় হয় কি চোখের অন্যান্য রোগ হয়। তো ওই ক্ষেত্রে দ্বিতীয় ধাপের যে স্ক্রিনিংটা, সেই স্ক্রিনিংটা আমরা কয়েকটা সাব সেন্টার ক্লাব করে সেটা অপটোমেট্রিস্টরা করবে, যাতে আরও রিফাইন হয়, সেটা লিস্ট তৈরি করা হবে। তারপর পিএইচসি বা সিএসসি এরিয়াগুলিতে যে আমাদের যে আই সার্জন যারা মূলত সার্জারির কেসগুলি সিলেক্ট করবেন, ওনারা ফাইনাল যাদের অপারেশন হবে সেই লিস্টটা তৈরি করবেন, আর ওনাদের সার্জারির জন্য ইভেন যে ট্রান্সপোর্টেশনের খরচ হয় এখানে এসে যেটা করেন সেগুলিও এই প্রোগ্রামের মাধ্যমেই বহন করা হবে। তো ডিস্ট্রিক্ট ব্লাইন্ডনেস কন্ট্রোল প্রোগ্রামের আন্ডারে আমরা এই ডিস্ট্রিক্ট ব্লাইন্ডনেস কন্ট্রোল প্রোগ্রামের ডক্টর শামরূপ আছেন, সিএমও সাহেব আছেন, ওনাদের যে মনিটরিংয়ে মূলত এই প্রোগ্রামটা আমরা চেষ্টা করব যে আগামী 6 মাসের মধ্যে আমরা যাতে এই প্রোগ্রামটা সফলভাবে করতে পারি। তার জন্য প্রথমত সবার এই সম্বন্ধে যে সচেতনতা থাকা দরকার যে আমরা কি করতে যাচ্ছি আর এটা দিয়ে মানে কি বেনিফিট হবে। যে আগে যেমন হতো, মনে করেন ক্যাটারাক্টের যদি স্ক্রিনিং ক্যাম্প ছাড়া যদি কেউ ডাইরেক্টলি সার্জারির জন্য আসে, তো অনেকবার ওনাদের এখানে আসতে হবে চেক আপ করতে হলে, তারপর ধরুন অপারেশনের জন্য, অপারেশনের আগে প্রি অপারেশন স্টেজে, পোস্ট অপারেশন স্টেজেও অনেকবার আসতে হয়। তো এখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে প্রথমে অপারেশনের আগেও আমরা সেগুলি প্রথমে যেটা স্ক্রিনিং সেটা আমরা বাড়ি বাড়ি গিয়েই করব। দ্বিতীয়ত যে অপারেশনের জন্য যে পেশেন্টদের ফাইনালাইজ করা হবে সেটা আমরা পিএসসি সিএসসি স্তরে করব, আর তারপর পোস্ট অপারেটিভ যে ভিশন মেজারমেন্ট হয় সেগুলি আমরা পিএসসি সিএসসি লেভেলে করব, যাতে ওনাদের এখানে বারবার যে আসা যাওয়া করতে হবে না, তো বাড়ির কাছেই ওনারা এই সুযোগ সুবিধাগুলি পাবেন। তো আপনাদের যদি এই সম্বন্ধে আরও বিশেষ কিছু জানতে হয় তো আপনারা অবশ্যই সেটা প্রশ্ন করবেন। থ্যাংক ইউ। টার্গেট 2500 থেকে 3000 মানে ক্যাটারাক্টের জন্য নতুন করে আমরা কেস হয়তো ডিটেক্ট করতে পারবো। এটা পুরো ডিস্ট্রিক্টকেই আমরা কভার করব, কিন্তু ধাপে ধাপে, মানে প্রথমে
যেমন আমরা জিরানিয়া সাব আশা কর্মীরা কি এই স্ক্রিনিং করার জন্য মানে তাদের কি কোনো ট্রেনিং এর ব্যবস্থা আছে, যেমন তারা কি ওয়েল ট্রেন্ড এই ব্যাপারে স্ক্রিনিং করবে আশা করি? হ্যাঁ, অ্যাকচুয়ালি প্রথমে আমরা এভাবেই শুরু করেছি যে প্রথমে যে আশাকর্মীদের আলাদা আলাদা ট্রেনিং হয়েছে বিভিন্ন পিএসসি সিএসসিতে, ওনাদের স্পেশালি এই কাজের জন্যই ট্রেনিং করা হয়েছে। আর এখন তারা এই সম্বন্ধে ক্যাটারেক্টের তো ফাইনাল অপারেশনের ব্যাপারে তারা মূলত জানে যে কি কি ধরনের হলে ক্যাটারেক্ট মানে সাসপেক্ট করা হয়, তো এই সম্বন্ধে তারা অবগত। তো এইভাবেই এখন তারা প্রিলিমিনারি যে স্ক্রিনিং সেটা তারা করতে পারবে। সিএমও সাহেব, আমি সিএমও সাহেবকে রিকোয়েস্ট করব এটা সম্বন্ধে আরও কিছু বলার জন্য, তারপর ডক্টর শ্যামরূপ কিছু বলবেন। নমস্কার সবাইকে। স্যার তো পুরো ব্যাপারটাই বলে দিলেন আপনারা। তো এখানে যে আমরা আরেকটা জিনিস করছি যে অপারেশনের 45 দিন পর্যন্ত তার যে টার্সিয়ারি কেয়ার হবে, এখানে যে প্রত্যেকটা রুগীকে যে পোস্ট অপারেটিভ যে চশমা বা ল্যান্স এগুলি সমস্ত কিছুই মানে সরকারিভাবেই বহন করা হবে, টোটালি ফ্রি অফ কস্টে এগুলি করা হবে। তো আমরা আরেকটা জিনিস, আর ওদের যে সমস্ত পেশেন্ট আমরা পেরিফেরি থেকে আনবো, যে খরচাটা হবে যে তাদের যাতায়াতের ব্যাপারে ইয়ের ব্যাপারে, ইভেন যখন অপারেশন হবে হাসপাতালে থাকবে তাদের ডায়েট, ফ্রি স্টে ইন দ্য হসপিটাল, ফ্রি মেডিসিন, ফ্রি ডায়েট এবং ফ্রি ট্রান্সপোর্টেশন, সমস্ত কিছুই কিন্তু সরকার এটা বহন করবে এইসব ইয়েতে। তো এই কটা বাকিগুলি তো স্যার বলেই দিয়েছেন। আর আমরা ব্লক অ্যাজ এ ইউনিট আমরা নিয়েছি, প্রত্যেকটা সাব ডিভিশনে আমরা একটা ব্লককে, যেমন আমরা জিরানিয়া সাব ডিভিশনে আমরা জিরানিয়া ব্লককে প্রথম নিয়েছি, তারপরে একটা একটা করে আমরা সব কটা ব্লক এরিয়া ধরে ধরে আমরা এগোচ্ছি। ডক্টর শ্যামরূপ। নমস্কার সবাইকে। আমাদের মাননীয় ডিএম স্যার এবং মাননীয় সিএমও স্যার ইতিমধ্যে আপনাদের অনেকটা বলেছেন। তো এর সঙ্গে আমি আরও বলতে চাইব যে এই ক্যাম্পেইনের আন্ডারে আমাদের একটা বিশেষ পার্থক্য হচ্ছে, অন্যান্য দিন আউটডোরে এসে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে হয়, একজন ভদ্রলোককে হয়তো বেশ কয়েকবারই জিবিতে বা আইজিএম হসপিটাল আসতে হতে পারে, এবং অপারেশন যখন শেষ হয়ে যাবে তারপরেও 14 দিন 15 দিন পরে বা 45 দিনের মাথায় পরীক্ষা করানোর জন্য আবার আইজিএম বা জিবিতে আসতে হতে পারে। তো এখানে আমাদের কি চিন্তাধারা থাকছে যে অপারেশনের আগের পরীক্ষা নিরীক্ষাগুলো, এগুলো অপারেশনের আগে আমাদের কাছাকাছি পিএইচসি বা সিএইচসি ওই এরিয়াগুলোর মধ্যে আশারা শুরু করবেন, এরপর মাঝখানে অফথালমিক অ্যাসিস্ট্যান্টরা দেখবেন, তারপর আই সার্জেনরা দেখবেন, চক্ষু চিকিৎসকরা দেখবেন, তারপর ওনাদের ফাইনালি যখন অপারেশনের জন্য বেছে নেওয়া হবে, এই বেছে নেওয়াটাও কিন্তু চক্ষু সার্জেনরাই বেছে নেবে। এরপর ওনাদের হাসপাতালে আনা হবে, সেটাও সরকারিভাবে ব্যবস্থা হবে, স্যাররা একটু আগে বলেছেন। তো অপারেশন করা হবে, অপারেশনের পরও বারবার যাতে হসপিটালে আসতে না হয় সেজন্য অপারেশনের পরেও কেসগুলি আমরা অফথালমিক অ্যাসিস্ট্যান্টদের দিয়ে ওনাদের যে চোখের যে পাওয়ার যে আসবে সেই ব্যাপারগুলো আমরা ওদের বাড়ির কাছাকাছি সেরে নেবার চেষ্টা করব, ওনাদের যাতে বারবার জিবিতে বা আইজিএম হসপিটালে আসতে না হয়। এটা একটা বিশেষ উল্লেখযোগ্য ব্যাপার। আরেকটা উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে, স্যাররা আগেও বলেছেন, অপারেশনের বিভিন্ন ক্ষুদ্রাতি ক্ষুদ্র যন্ত্রাংশ, আইপ্যাড, ড্রেসিংয়ের বস্তু, লেন্স যেটা চোখের ভেতর ঢোকানো হয় অপারেশনের পর, তারপর কালো চশমা, এবং অপারেশনের পর আপনারা জানেন বিভিন্ন ওষুধপত্র তো লাগে, সেই সমস্ত ওষুধ এগুলিও বিনামূল্যে ব্যবস্থা করে দেওয়া হবে। এবং কোনো পেশেন্টের যদি বিশেষ কোনো পরীক্ষা নিরীক্ষা করতে হয়, মনে করুন কারো যদি ইসিজি করতে হয় বা কারোর মনে করুন শ্বাসকষ্টের সমস্যা থাকে, তাহলে কিন্তু আমাদের জিবি বা আইজিএম হসপিটালে যে অন্যান্য বিভাগের ডাক্তারবাবুরা আছেন, ওনারাও কিন্তু সেক্ষেত্রে আমাদের হেল্প করবেন, ইসিজি করে দেবেন, বা কারো কোনো সমস্যা থাকলে তারা কিন্তু মানে মেডিসিন বা চেস্ট বা বিভিন্ন ডিপার্টমেন্টের অন্য যে ডাক্তারবাবুরা আছেন ওনারা কিন্তু এগুলি ব্যাপারেও ওনারা আমাদের সাহায্য করবেন।
তো এটা তো আরেকটা ইনিশিয়েটিভের ব্যাপারে আমরা একটু আলোচনা করবো, যেটা জাস্ট করে, ঠিক আছে? শামরুখ এখানে ইয়ে করবেন, ম্যাডাম আপনিও বোন, আপনার এটা আসুন ইয়েতে, শামরুখ এখানে বয়ে রাখছে, ঠিক আছে? ম্যাডাম পড়ে এটা তো আপনার ইনভলভমেন্ট আছে ইউনিক আইডি, ইউডিআইডি কার্ড জেনারেশনের ক্ষেত্রে, আপনিই তো করেন এটার ব্যাপারে জাস্ট একটু করে দিন, এটা তো শুরু হয়েছে। শুরু করব, ঠিক আছে? আরেকটা সার্ভে যেটা আমরা এখানে শুরু করেছি সেটা হচ্ছে যে যারা দিব্যাঙ্গজন আছেন, যারা ডিসেবিলিটি সার্ভে আমরা এখানে শুরু করেছি। তো এই সার্ভেতে মূলত বিভিন্ন ধরনের যে ডিসেবিলিটিগুলি হয় সেগুলি সম্বন্ধে প্রথমে আমরা সচেতন করেছি আইসিডিএস সুপারভাইজারদের। ওনারা ডিডিআরসিতে ট্রেনিং পেয়েছেন, ট্রেনিং পাওয়ার পরে ওনারা ফার্দার যারা আঙ্গনবাড়ি কর্মীরা আছেন ওনারা ট্রেন করেছেন। এখন কি হচ্ছে যে যারা আঙ্গনবাড়ি ওয়ার্কার তারা বাড়ি বাড়ি গিয়ে যে ডিসেবিলিটি স্ক্রিনিং করে বিভিন্ন ধরনের ডকুমেন্ট কালেক্ট করছেন। তার উদ্দেশ্য হচ্ছে এই ধরনের আমরা স্ক্রিনিং করার পর ওনাদের যে ডিসেবিলিটি সার্টিফিকেট হয় সেটা আমরা যেহেতু প্রদান করব, তার পাশাপাশি একটা ইউনিক ডিসেবিলিটি আইডি বলে হয়, সেই আইডিটা আমরা জেনারেট করব ওনাদের জন্য। তো একটা মিশন মোডে আমরা এই কাজগুলি করব, যাতে মানে আমাদের এখানের যারা আছেন, যারা দিব্যাঙ্গজন আছেন, যাদের এখনও ডিসেবিলিটি সার্টিফিকেট নেই বা যাদের ইউনিক ডিসেবিলিটি আইডি নেই, তাদের জন্য আমরা যাতে ইউনিক ডিসেবিলিটি আইডি সেটা ক্রিয়েট করতে পারি। আর তার পাশাপাশি এক্ষেত্রে তাদের যে বিভিন্ন ধরনের এইডস অ্যাপ্লায়েন্স হয় সেগুলি দেওয়ার জন্য আমরা যাতে প্রথমে যে ক্যাম্প ফাইনাল ডিসেবিলিটি সার্টিফিকেশন বা ডিটেকশনের জন্য হয় সেটা করব, তারপর এই ধরনের এইডস অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস আমরা যাতে ওনাদের দিতে পারি সেই ধরনের আমরা প্রস্তুতি নিচ্ছি। তো এখানে মূলত বলতে হবে ইনিশিয়ালি স্ক্রিনিংয়ে সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টের এখানে ডাইস ম্যাডাম আছেন, সিএমও সাহেব আছেন। তো ওনাদের প্রথমে হচ্ছে যে ওনার আন্ডারে যেহেতু আইসিডিএস, তো মূলত যে আইসিডিএস সুপারভাইজাররা ওনারা ট্রেনিং পেয়েছেন, ওনারা অলরেডি আঙ্গনবাড়ি ওয়ার্কারদের ট্রেনিং দিয়েছেন, আর এখন ফিল্ডে এই কাজটা শুরু হয়েছে, অলরেডি চলছে। তো তারপরে আমরা যে ডাটা এন্ট্রিও শুরু করেছি ডিসেবিলিটি কার্ড জেনারেশনের জন্য, ইউনিক ডিসেবিলিটি আইডি জেনারেশনের জন্য। তো তারপর আমরা সেগুলি পাওয়ার পর একটা ক্লাব করে, যে মানে কয়েকটা ভিলেজ আমরা ক্লাব করে এই ধরনের ক্যাম্প করব, যাতে ডিসেবিলিটি সার্টিফিকেটের জন্য ওদেরকে যে আসতে হবে, বেশি দূর আসতে হবে না, কারণ বাড়ির পাশাপাশি কোনো একটা জায়গায় তাদের এই ক্যাম্পে ওনারা পার্টিসিপেট করবেন আর ওনাদের ডিসেবিলিটি কার্ড দেওয়া হবে। তো এই ডিসেবিলিটি কার্ড বা ইউনিক ডিসেবিলিটি আইডি দেওয়ার ক্ষেত্রে ডিডিআরসির খুব ইম্পর্টেন্স। এটা সিএমও সাহেব এই জিনিসটা দেখেন, টাইম টু টাইম যারা স্পেশালিস্ট ডক্টররা ওনারা ওই ক্যাম্পে ভিজিট করে সার্টিফাই করেন। তো আমি প্রথমেই এটা সম্বন্ধে আমাদের ডাইস ওয়েস্ট ত্রিপুরা ম্যাডামকে বলবো কিছু বলার জন্য, তারপর সিএমও সাহেব জাস্ট ডিসেবিলিটি যে সার্টিফিকেশন নিয়ে কিছু কথা বলবেন। ম্যাডাম। থ্যাংক ইউ স্যার। সকলকে নমস্কার। স্যার যেটা ব্রিফ করলেন এখানে যে আমরা ইউনিক আইডি দিচ্ছি দিব্যাঙ্গজনদেরকে, এটা কিন্তু খুব নোবেল একটা প্রয়াস। কেন বলছি, আমাদের এই পুরো ভারতবর্ষে দেখা যায় যে যারা দিব্যাঙ্গজন রয়েছে এদেরকে আমরা এক জায়গায় কিন্তু আনতে পারছি না। এই প্রথম একটা প্রয়াস হয়েছে যে আমরা ইউনিক আইডেন্টিফিকেশনের মাধ্যমে আমরা পুরো ভারতবর্ষের এবং ত্রিপুরার আমাদের এই জেলার যারা দিব্যাঙ্গজন রয়েছে ওনাদেরকে আমরা একই জায়গায় আনবো। একটা ইউনিভার্সালাইজেশন হবে, ওদের যে ইউনিক আইডেন্টিফিকেশন হবে, কার্ড দেওয়া হবে, পেয়ে যাব কে কোথায় আছে, কার কত পার্সেন্ট ডিসেবিলিটি আছে, কোন গ্রামে সে বসবাস করছে। এবং পরবর্তীতে তার ফলপ্রসূ হবে যে আমরা পরবর্তীতে যখন গভর্নমেন্ট কোনো সার্ভিস ওদের জন্য দিতে আমরা যাব, সেই প্ল্যানটা ম্যানেজমেন্টটা খুব ভালো হবে।
যে কোন বেনিফিশিয়ারি কত পার্সেন্ট ডিসেবিলিটি আছে, ওনার কোন এইডস অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস চাই, বা উনি কোন এইডস অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস অলরেডি পেয়েছেন, তাহলে এডিশনাল ওনাকে কি সাপোর্ট দেওয়া যাবে, সোশ্যাল পেনশন দেওয়া যাবে কিনা, বিভিন্ন ধরনের সার্ভিস আমরা ওনাদের জন্য প্ল্যান করতে পারবো। তো সেই সার্ভিসটা আমরা ওয়েস্ট ত্রিপুরা জেলায় সেই সার্ভেটা আমরা শুরু করেছি যেভাবে স্যার বলেছেন, এবং সেটা আমরা মিশন মোডে করছি, কারণ আমরা চাইছি আমাদের যে ভালনারেবল সেকশন যারা দিব্যাঙ্গজন রয়েছেন তাদের যাতে আমরা সমস্ত ধরনের সার্ভিস আমরা মানে খুব তাড়াতাড়ি দিতে পারি, তার জন্য ওদের আইডেন্টিফিকেশনটা আমরা দিচ্ছি। অ্যাট দ্য সেম টাইম আমাদের ডিডিআরসি আমাদের সাথে ফিল্ডে গিয়ে ক্যাম্প করছে, সেই ক্যাম্পের মাধ্যমেই কিন্তু আমরা সেই আইডেন্টিটি কার্ড আমরা সেখান থেকে জেনারেশনের প্রসেসটা হচ্ছে। তো সেখানে যেটা হয়, আমাদের সমাজ কল্যাণ দপ্তরের রোল হচ্ছে আমরা সার্ভেটা করছি অঙ্গনওয়াড়ি কর্মীর মাধ্যমে, আমাদের সুপারভাইজার ট্রেনিং পেয়েছে, ওয়ার্কার ট্রেনিং পেয়েছে, আমরা ফরম্যাট ডেভেলপড হয়েছে, সেই ফরম্যাটে ওয়ার্কার সমস্ত কিছু তুলে আনছে, ওনার নিজস্ব পাড়ার দিব্যাঙ্গজনের ডাটাটা তুলে আনছেন, পরবর্তীতে আমাদের এখানে সিডিপিকে আপলোড করছে। তাই ডাটা এন্ট্রি অপারেটরকেও আমরা ট্রেনিং দিয়েছি ডিডিআরসির মাধ্যমে। এর পরবর্তীতে স্যার যেভাবে বলেছে, ক্যাম্প করে ডিডিআরসির যারা রয়েছেন ডক্টরস, ওনারা ওই গ্রামে যাবেন, জিপি ভিসিতে যাবেন ক্লাব করে, সেখানে প্রতিটা দিব্যাঙ্গজনকে দেখা হবে যে সেই ওই ধরনের ডিসেবিলিটি আছে কিনা যেটা ফর্মে ফিল আপ হয়েছে, নাকি অন্য ধরনের আরও এডিশনাল ডিসেবিলিটি আছে, সেটা দেখে ওইখানে ওরা সার্টিফাই করবেন এবং তারপরে সেটা আপলোড হবে, পরবর্তীতে সেটা মিনিস্ট্রি থেকে আসবে। তো সেই প্রসেসটা হচ্ছে এবং সেখানে কিন্তু আমরা আশা করছি যে এই প্রসেসটা আমরা খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবো মিশন মোডে যেহেতু করছি, এবং আমরা আশা করছি এই সার্ভিসের মাধ্যমে, এই সার্ভের মাধ্যমে আমরা আমাদের পশ্চিম ত্রিপুরা জেলার দিব্যাঙ্গজন যারা রয়েছেন তাদেরকে খুব তাড়াতাড়ি আমরা ইউনিক আইডেন্টিটি দিতে পারবো, আইডি কার্ড ইস্যু করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। সিএমও সাহেব, ডিসেবিলিটি সার্টিফিকেশন নিয়ে কিছু যদি বলতে হয় কথা বলুন। নমস্কার স্যার এবং ম্যাডাম তো সব বিস্তারিত আলাপ করলেন আপনাদের সামনে। শুধু এখানে আমি একটা কথা বলবো যে যে ইউনিক আইডির কথা বলা হয়েছে, আমরা সেটা ক্যাম্প মোডে করব, আর অলরেডি ইনস্ট্রাকশন আমরা ডিডিআরসিকে আমরা অলরেডি দিয়েছি। এছাড়াও আমাদের প্রত্যেকটা হাসপাতালে আমাদের আয়ুষ্মান ভারতের কিছু ডাটা এন্ট্রি অপারেটর যারা আয়ুষ্মান মিত্র হিসেবে আমরা জানি, ওনারা রয়েছেন, ওনাদেরকেও এই কাজে ইনভলভ করা হবে। তো এই যে আইডি, ইউনিক আইডি জেনারেটের ক্ষেত্রে এটাই বলতে পারি যে এটা সমস্ত খরচাপাতি বা টোটালি বিনামূল্যে এই ইউনিক আইডিটা তৈরি করা হবে। আর ক্যাম্প কোডটা আমরা ইনিশিয়ালি করছি, পরবর্তী সময়ে যদি কোনো কারণে যদি কোনো ইয়েতে করতে হয়, তাহলে আমরা প্রত্যেকটা ইনস্টিটিউশনে এই যে আয়ুষ্মান মিত্রের কথা বলা হয়েছে, ওনারাও কিন্তু এই ইউনিক আইডিটা জেনারেট করে দিতে পারবেন, সেটাই আমার বলার ছিল। নমস্কার। কোশ্চেন ছিল যেহেতু এটা ইউনিক আইডি, তাহলে রাজ্যের কোনো আইডি হোল্ডার সে যদি, যেহেতু প্লাস মিনিস্ট্রি থেকে কার্ডটা দেওয়া হবে, রাজ্যের কোনো ইউনিক আইডি কার্ড হোল্ডার সে যদি সাপোজ আমাদের রাজ্যের বাইরে কোথাও গেল, এখানে ওই আইডি কার্ডের কোনো বেনিফিট সে নিতে পারবে কি? বেসিক্যালি আইডিটি যে ইউনিক আইডি কার্ড দেওয়া হচ্ছে সেটা কিন্তু তার আইডেন্টিটি কার্ড, সে ভারতবর্ষে যেখানেই যাবে সেই আইডি কার্ডটা কিন্তু সে ইউজ করতে পারবে। এখন সে অন্য কোনো রাজ্যে কোনো স্কিমে এলিজিবল কিনা সেটা এখন বলা সম্ভব না, কিন্তু সেই কার্ড কিন্তু সে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবে, সেটার ভ্যালু কিন্তু সমান হবে, ত্রিপুরা রাজ্যে যেরকম বাইরেও সেই। থ্যাংক ইউ। আর এই কার্ডটা মেইনলি যেটা প্রোভাইড করা হচ্ছে মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকেই, যেমন ইউনিক ডিসেবিলিটি আইডি আমরা এটাকে বলি, তো এটা সেন্ট্রালি যেটা কার্ড। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার, থ্যাংক ইউ।